সামাজিক স্খলনের জায়গায় প্রেম সম্পর্ক এইসব জায়গার বাইরে যখন মানুষ এটা একেবারেই খুব বাংলা অর্থে করা অর্থাৎ কিংবা একেবারে শ্লীলতা হানির যে অভিযোগ এর চাইতে নিন্দনীয় কিছু হতে পারে না। এখন এত বড় বড় প্ল্যাটফর্মে যখন এইসব খবর ছড়ায় তখন পরবর্তী জেনারেশনের পরিবার খুব ভয় পায় যে এই পরিবারে আবার আমার মেয়েকে আমি ক্রিকেটার হতে দেব, এই অবস্থা যদি পড়ে তাহলে তো মুশকিল। জাহানারার এই সাহসী বলবো না, এটা তার ট্রমা, নিশ্চয়ই দীর্ঘদিনের ট্রমা থেকে সে হালকা হতে চেয়েছে ইন্টারভিউতে বলে, তাই অনেকে অনেক রকম কথা বলছেন যে এতদিন পর কেন ইত্যাদি, কিন্তু যে এই ধরনের ভীতিকর অবস্থা বয়ে বেড়ায় সেই একমাত্র জানে যে তার ভেতরে কি পরিমাণ ট্রমাটাইজ হতে থাকে। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সাদাসিধে কথায়। সাধারণত এই ধরনের টপিকে দেখবেন বেশ সবাই নড়ে চড়ে বসে এবং পুরো বিষয়টা একদিকে ধাবিত হয়। যেমন সম্প্রতি যৌন নিপীড়নের অভিযোগ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারার। এই খবরটি গত দুদিন ধরে বেশ চাউর হচ্ছে সাংবাদিক রিয়াসাদের পডকাস্ট থেকে, এবং এরপর থেকে মূলত অভিযুক্ত যে মঞ্জু অর্থাৎ বিসিবির কর্মকর্তা ছিলেন এবং তার দিকে অভিযোগে আঙুল তুলছেন, এবং মঞ্জু অলরেডি স্টেটমেন্টও দিয়েছেন, তিনি অস্বীকার করেছেন। আমি যেহেতু স্পোর্টসের লোক নই বা স্পোর্টস রিপোর্টিং এর সাথেও আমার কোনো সম্পৃক্ততা নেই, তাই এইটা ওই খাতে আমি বলবো না, কিন্তু এই যে মি টু বা কর্মক্ষেত্রে নারীদের যে নিরাপত্তার বিষয়গুলো শোবিজ ইন্ডাস্ট্রি কিংবা যে ফেম বিজনেস অর্থাৎ ক্রিকেট যেমন বিনোদন যোগায়, তেমনি ক্রিকেটার বা যারা যারা অ্যাসোসিয়েট করে তাদের একটা ফেম তৈরি হয়, অর্থকড়ি তো পাওয়া যায়। কিন্তু এই সব ক্ষেত্রে দেখবেন যে যারা যখন ভিকটিম হয় তাদের আশেপাশে কেউ থাকে না বলে এগুলো তৈরি হয়। এখন আমি কখনোই এর পক্ষে অর্থাৎ দোষীর পক্ষে ডিফেন্ড করছি না, যদিও দোষী সাব্যস্ত হয়নি, একপক্ষিক অভিযোগ এসছে, কিন্তু একজন নারী যখন বলে কেঁদে ফেলে তখন আসলে তার অসহায়ত্বটা প্রকাশ পায়। আমাদের মি টু মুভমেন্টটা গত কয়েক বছর ধরে কিন্তু প্রকট আকার ধারণ করেছে, শুধু বাংলাদেশে না সারা বিশ্বে। এমনকি মর্গান ফ্রিম্যানের মতো বিশ্বখ্যাত অভিনেতাও কিন্তু বাদ পড়েননি অনেক অস্কারজয়ী অভিনেতা, ডিরেক্টর পর্যন্ত, এবং এই সব ক্ষেত্রে তার ক্যারিয়ার তো গিয়েছে, পাশাপাশি বাইরে দেশে সু করলে অর্থাৎ মামলা করলে তার অর্থকড়ি যা আয় উপার্জন সবই চলে যায় যখন সেটা সত্য প্রমাণিত হয়। দেখেন, সামাজিক স্খলনের জায়গায় প্রেম সম্পর্ক এইসব জায়গার বাইরে যখন মানুষ এটা একেবারেই খুব বাংলা অর্থে করা অর্থাৎ কিংবা একেবারে শ্লীলতা হানির যে অভিযোগ এর চাইতে নিন্দনীয় কিছু হতে পারে না। এখন এত বড় বড় প্ল্যাটফর্মে যখন এইসব খবর ছড়ায় তখন পরবর্তী জেনারেশনের পরিবার খুব ভয় পায় যে এই পরিবারে আবার আমার মেয়েকে আমি ক্রিকেটার হতে দেব, এই অবস্থা যদি পড়ে তাহলে তো মুশকিল। তো সামাজিক বৈকল্যের এইসব জায়গায় যদি কঠিন শাস্তি না হয় তাহলে কিন্তু আমরা খুব একটা রেজাল্ট পাই না। এখন দেখেন, যতগুলো এই ইস্যু নিয়ে বাংলাদেশে অন্তত খবর প্রকাশ পেয়েছে, আপনি কাউকেই খুব বেশি স্পষ্ট শাস্তি, আর্থিক বা মানসিক কিংবা জেল জরিমানা এগুলো হয় না। সো না হওয়াতে যেটা হয়, মানে খুব আপাত দৃষ্টিতে একেবারে মোটা দাগে খুব ম্যাসিভ আকারে যে শাস্তি পেয়েছে তা কিন্তু হয়নি। এই না হওয়াতে এক ধরনের ভীতি তৈরি হয়। হ্যাঁ, সামাজিক হিউমিলিয়েশন হয়, আমরা কেউই ধোয়া তুলসী পাতা না, কিন্তু সম্পর্ক একটা জিনিস, আর এই জোরপূর্বক শ্লীলতাহানি বা আমার অবস্থানকে কেন্দ্র করে সেটাকে ডমিনেট করা নারীর শরীরের উপরে, এই বিষয়গুলো চাইতে নিন্দনীয় কিছু হতে পারে না। একজন পুরুষ এই বিষয় নিয়ে আসলে লজ্জা পাওয়া ছাড়া কিছু বলার থাকেও না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিষয়গুলোকে সত্যি সুরাহা হয় বা আমরা জানতে পারি তার শাস্তি হয় কি, বা এটার স্টেটমেন্ট হয় কি? অলরেডি মঞ্জু তিনি অস্বীকার করেছেন। আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকের এই ধরনের ঘটনার কেউ বই লিখেছেন, কেউ গণমাধ্যমে বলেছেন, কেউ লাইভে বলেছেন, কিন্তু কোনো রকম কোনো শাস্তি হয় নাই, এবং খুব স্পষ্ট কোনো এটা নিয়ে আসলে 2-3 দিন মুখরোচক আলোচনা এবং সেটা নিয়ে বেশ গসিপ করা বা যে কন্টেন্ট তৈরি করা বা কথা বলা, এর বাইরে কিন্তু খুব বেশি এটা নিয়ে তোড়জোড় হয়নি। এই সামাজিক দায়বদ্ধতা জায়গা থেকে এটা এস্টাবলিশ করাটা প্রয়োজন। আমার মনে হয় যে বিসিবির যে নতুন পরিচালক বৃন্দ জয়েন করেছেন, দায়িত্ব নিয়েছেন,
এবং এটা একটা নতুন উদাহরণ তৈরি হোক। এটা নিয়ে মাশরাফি এবং তামিম ইকবালের দুই ধরনের স্টেটমেন্টে তারা আবার দুই ব্যক্তির ভক্ত হিসেবে ফেসবুকে অনেক রকম প্রকাশ করেছেন। তামিম ইকবাল একটু রূঢ়ভাবে বলেছেন, মাশরাফি আবার খুবই দারুণভাবে, কারণ মাশরাফির মানে দিল খোলা মানুষ আমার কাছে মনে হয়েছে। মাশরাফি খুব স্ট্রেট ওয়েতে বলেছেন যে এটার একটা সুরাহা হওয়া খুব প্রয়োজন। সো দেখা যাক কি হয়। আমরা খেলা পাগল একটি জাতি এবং আমাদের বাংলাদেশে খুব বেশি বিষয় নাই যে বিষয়গুলো নিয়ে আমরা উন্মাদনা তৈরি করব বা আমরা সমস্যারে খুব উচ্ছ্বাস প্রকাশ করব। তার ভেতরে ক্রিকেট হচ্ছে অন্যতম। আমাদের রাজনীতি, শিক্ষা ব্যবস্থা, কালচারাল অন্যান্য বিভিন্ন অঙ্গন অলরেডি পচে গলে একটা একাকার অবস্থা। সো এই জায়গায় এই বিষয়গুলোর একটি দাবি এবং আমার সাদাসিধে কথার আজকের আলাপের মূল উদ্দেশ্যই একটাই, যে আপনার যদি স্মরণে পড়ে যে কমপক্ষে গত 20-30 বছরে প্রতি বছরই যদি 2-4টে করে এরকম অভিযোগ ওঠে, খুব ম্যাসিভ আকারে গত 5-7 বছরে এসছে আরো অনেক, তাদের কারোর কি শাস্তি হয়েছে কিনা বা তাদের কারো কি একদম জনসম্মুখে বা গণমাধ্যমে তারা যেভাবে কেঁদে অভিযোগটা জানায় বা লিখে জানায় বা লাইভে জানায়, তাদের সম্পর্কে কোন রকম শাস্তি তো হয় নাই। কিন্তু এটা খুবই জরুরি। আপনারা কি মনে করেন এ বিষয়ে একমত কিনা? আমি কাউকেই কোন রকম স্পেসিফিক করছি না, কিন্তু যেহেতু জানার ইস্যুটা খুব সাম্প্রতিক তাই এই সম্পর্কটা আনলাম। এই প্রসঙ্গ নিয়ে আমি অনেকের মতামত শুনতে চেয়েছি শোবিজ ওয়ার্ল্ডে। ক্রিকেটারদের ভেতরে বেশ কয়েকজনের ইন্টারভিউ নিয়েছি। আমার খুব বেশি ধারণা ছিল না যে বিসিবিতে ভেতরে এই ধরনের এতটা ন্যাক্কাজনক ঘটনা ঘটে। হ্যাঁ, বিকেএসপিতে ভর্তি এবং তাদের ন্যাশনাল টিমে অংশগ্রহণ নিয়ে অনেক রকম দুর্নীতি হয় এবং এটা জেনেছি কারণ আমার এক কাজিন খুব ভালো ফুটবল খেলতো, আর এক কাজিন দুর্দান্ত ক্রিকেটার ছিল, কিন্তু না এত পলিটিক্স, এত নেপোটিজম, এত রেফারেন্স লবি থাকে যে সাধারণ মানুষ ফাইট দিতে দিতে ক্লান্ত হয়ে যায়। 2-4 জন হয়তো খুব বড় মাপের বেরিয়ে এসে সেলফ মেড, কিন্তু তারা পরে রুক্ষ হয়ে যায়। সুতরাং আমাদের সিস্টেম লস আসলে খুব গোড়া থেকেই। এই গোড়ার ক্ষত কবে, কখন, কিভাবে মলম লাগাবে কে, বা ক্ষত সারার একদম যথার্থ উপায় আমাদের কে বলে দেবে, এটা আমরা কেউ জানি না এখন পর্যন্ত। দেখা যাক। জাহানারা এই সাহসী বলবো না, এটা তার ট্রমা, নিশ্চয়ই দীর্ঘদিনের ট্রমা থেকে সে হালকা হতে চেয়েছে ইন্টারভিউতে বলে, তাই অনেক রকম কথা বলছেন যে এতদিন পর কেন ইত্যাদি। কিন্তু যে এই ধরনের ভীতিকর অবস্থা বয়ে বেড়ায় সেই একমাত্র জানে যে তার ভেতরে কি পরিমাণ ট্রমাটাইজ হতে থাকে। তাই মনে করি যে এই ধরনের ডিসকাশন খুবই প্রয়োজন এবং যেই পডকাস্ট থেকে হয়েছে সাংবাদিক ভাইকে আমার সালাম। এবং এটা শুধু ওই পডকাস্টের ইন্টারভিউ বা এটা নিয়ে মুখরোচক আলোচনা বা ফেসবুকে নানান রকম তথ্য তালাশের বাইরে সবচেয়ে বেশি প্রয়োজন দৃষ্টান্তমূলক শাস্তি, এবং সেটা সুবিচার এবং সঠিক তদন্ত, সুবিচার, দৃষ্টান্তমূলক শাস্তি। এগুলো আসলে আমাদের অবিশ্বাসের জায়গা তৈরি করে আছে। তো এই বিশ্বাসের জায়গাগুলো আনেন এই শব্দগুলোর সাথে, সেটাই প্রত্যাশা হোক। আপনারা আপনাদের মতামত জানান। আমি মনে হলো যে এই বিষয়টা নিয়ে কথা বলি, কারণ বিভিন্ন সাবজেক্ট নিয়ে কথা তুলেছি, আমার মনের ভাবগুলো বলার চেষ্টা করেছি। আপনাদের মতামতটা খুব পেলে ভালো লাগবে, সেগুলো নিয়ে নিশ্চয়ই কথা বলা যাবে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, এটাই প্রত্যাশা। ছোট্ট একটা জীবন এবং এই জীবনে খুব বেশি অস্থির হবার কোনো প্রয়োজন নেই। আপনি ধীর স্থির হয়ে কারো ক্ষতি না করে নিজের জীবনটা সুন্দর মতো যে অবস্থা আছে সুক্রিয়া করে বেঁচে যান, বাঁচতে থাকুন, বাঁচুন আপনার জন্য, কারোর জন্য না, এবং অন্যের প্রতি সহনশীল হন। দ্যাটস ইট। আল্লাহ হাফেজ।